মোটিভেশন দেন, মোটিভেশন নাই। বুয়েটে চান্স পাও, আইফোন চালাইতে পারবা। বুয়েটে চান্স পেলে আইফোন কিনতে পারবা স্টুডেন্ট থাকা অবস্থায়। এটা কিন্তু আমি অনলাইনে আসার আগে কিনছি। না না, এটা তো 13টা 12 যেটা। বুয়েটে চান্স পাইলে আইফোন চালাইতে পারবা। বুয়েটে যদি চান্স না পাও তাহলে রেডমি চালাইতে হবে। বুয়েটে চান্স পাওয়ার মোটিভেশন এটাই। যদি বুয়েটে চান্স পাও তাইলে তোমার ডিমান্ড হবে একটা আইফোন, আর যদি বুয়েটে চান্স না পাও তোমার ডিমান্ড হবে একটা রেডমি ফোন। তো পার্থক্য তো বহুত। রিক্সায় বসে কান্নাকাটি করার চাইতে বাইকে বসে কান্নাকাটি করা ভালো। আর বাইকে বসে কান্নাকাটি করার চাইতে বিএমডাব্লিউতে বসে কান্নাকাটি করা ভালো, তাই না? এরকম না যে বুয়েটে চান্স পাইলে তোমার লাইফের দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, এরকম না, তাই না? মানুষের লাইফের এরকম না যে তুমি বুয়েটে চান্স পেলে তোমার লাইফে খালি সুখ আর সুখ, দুঃখ কষ্ট থাকবে, কিন্তু দুঃখের লেভেল চেঞ্জ হয়ে যাবে। মানে তুমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো, তোমার কষ্টের লেভেল হবে, ইস আমার যদি একটা রেডমি নোট 10 প্রো ম্যাক্স থাকতো। আর তুমি যদি বুয়েটে পড়ো, তোমার তখন কষ্ট হবে, ইস আমার যদি একটা আইফোন 14 প্রো ম্যাক্স থাকতো। মানে তোমার জীবনে দুঃখ কষ্ট থাকবেই, দুঃখ কষ্ট থাকবে, কিন্তু দুঃখের লেভেল চেঞ্জ হয়ে যাবে। এখন যদি তোমার দুঃখ হয় আমার যদি একটা গিয়ারওয়ালা সাইকেল থাকতো, পরে তোমার দুঃখ হবে আমার যদি একটা 5-6 গিয়ারওয়ালা বাইক থাকতো। তো যদি কষ্টের লেভেল চেঞ্জ করতে চাও, পড়াশোনা করতে হবে। বুয়েটে চান্স পাওয়ার জন্য প্রচুর পড়তে হবে, প্রচুর মানে গাধার মতো পড়তে হবে। আমি যখন অ্যাডমিশন সিজনে লাস্ট 3 মাস তখন গাধার মতো পড়ছি। গাধার মতো কিরকম পড়ছি আমি বলি, মানে আমি কিন্তু এভারেজ স্টুডেন্ট। আমার দেখলেও তোমরা বুঝো আমি যে এভারেজ স্টুডেন্ট, আমি এক্সট্রাঅর্ডিনারি মানুষ না, এটা তো মানুষ দেখলেই বোঝা যায়। আমার ক্লাস করে তো তুমি বুঝো আমি যে মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, এটা তো দেখলেই বোঝা যায়। তো আমি অ্যাডমিশন টাইমে মানে ধরো এসএসসি লাইফে কিরকম হইতো, এসএসসি লাইফে হচ্ছে বাপ সামনে বসে আছে, মা দেখতেছে, আমিও পড়তেছি, বাপ চলে গেছে, আমি পড়া শেষ। আর এইচএসসি অ্যাডমিশন টাইমে 3 মাস, লাস্টের 2 মাস এরকম হয়েছে যে আমার বাবা বলতেছে আর পড়া লাগবে না, আজকে পড়া লাগবে না, ঘুমাই যাও। তো যেই দিন থেকে তোমার এরকম হবে যে তোমার পড়াশোনা দেখা তোমার বাবা মা টেনশন করতেছে যে এমনে পড়লে তো আধা পাগল হয়ে যাবে, এমনি যদি এইভাবে পড়তে থাকে তাহলে তো আধা পাগল হয়ে যাবে, যখন তোমার বাবা মা এসে বলবে আজকে আর পড়া লাগবে না, ঘুমা বেটা, তখন তুমি বুঝবা যে তোমার বুয়েটে চান্স পাওয়ার মতো, তোমার বুয়েটে চান্স পাওয়ার মতো একটা প্রিপারেশন হয়েছে। যতদিন পর্যন্ত তুমি এই জিনিস ফেস না করবো ততদিন পর্যন্ত বুয়েটে চান্স পাওয়ার মতো পড়াশোনা হয় নাই, এটা ধরে নিতে হবে। বুঝতেছ? তুমি বুয়েটে পড়বা, বুয়েটের নাম ট্যাগ লাগাই দিবা, এই যে কই এনে তো লেখা, এই যে বুয়েটের ট্যাগ লাইন লাগাই দিবা, এটা তো সহজে আসবে না। তুমি বুয়েটে চান্স পাইলে আরেকজনের স্বপ্নকে নষ্ট করে তুমি চান্স পাবা। বুয়েটে চান্স পাওয়ার স্বপ্ন সারা বাংলাদেশে মিনিমাম 10,000 স্টুডেন্ট দেখে, মিনিমাম 10,000 স্টুডেন্ট দেখে, চান্স পাবে 1200। তার মানে তুমি বাকি 8,800 মানুষের স্বপ্নকে নষ্ট করে ওখানে ঢুকবা, বা তোমার জন্য আরো অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাবে, তার সারা জীবনের চাওয়া পাওয়া তুমি নষ্ট করে ওখানে ঢুকবা। কাজেই ওখানে ঢুকার জন্য ওই লেভেলে পরিশ্রম করতে হবে। সৃষ্টিকর্তা যদি দেখে তুমি ওই লেভেলের পরিশ্রম করতেছো তাইলেই তোমার ওখানে ঢুকাবে, নাহলে তোমার ঢুকাবে না। আন্দাজি না পইরা সারাদিন ঘোরাঘুরি করে কেউ বুয়েটে চান্স পায় না। বুঝছে? যে বুয়েটে ফার্স্ট হয় সেও যদি গড গিফটেড ট্যালেন্ট হয় তাও সে ওই লেভেলে পরিশ্রম করে চান্স পায়। কাজেই তুমি 8,800 মানুষের স্বপ্নকে নষ্ট করে যে সিটটা তুমি পাবা, অবশ্যই তুমি যদি ওই লেভেলের পরিশ্রমী না হও, সৃষ্টিকর্তাও চাইবে না যে একটা অপরিশ্রমী মানুষ এখানে ঢুকে যাক, তাই না? বুঝছো ঘটনা? ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস রবিবারে, আগামী ক্লাসে আমাদের বৃত্ত অধ্যায় শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। টাটা।